সকলকে নমস্কার এবং সকলে ভালো আছেন এই বিশ্বাস নিয়ে আমরা আজ আপনাদের মুখোমুখি। আপনারা যেরকমভাবে প্রতিদিন আপনাদের জীবন যুদ্ধে কখনো ভালো লাগার, কখনো সাফল্যের, কখনো আবার বেদনার, কখনো আবার হতাশার মুখোমুখি হন, এটা জীবনের ধর্ম। আমরা শুরু করলাম, আমরা পথ চললাম, আর একদিন আমরা সত্যি সত্যি শেষ করলাম। কিন্তু এই শেষের বাঁশিটি বাজার আগেই আমাদের কিছু ভাবনার মুখোমুখি হতে হয় যে আমরা কি করছি জীবনে, আমরা এই জীবনটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। সাফল্য মানে শুধুই কি অর্থ? সাফল্য মানে শুধুই কি বিরাট মহলে থাকা? নাকি সাফল্য মানে সত্যি সত্যি প্রিয়জন, বন্ধুবান্ধব নিয়ে পরিবৃত থাকতে পারা, সকলের সাথে একটা সুমধুর সম্পর্ক গড়ে তোলা এবং নিজের জীবনেও সেই সাফল্যের ঝিলিক প্রতিনিয়ত দেখতে পাওয়া? এটা বলার কারণ হচ্ছে শ্রী অশোক মহারাজের অনুষ্ঠান মানেই মানুষ যেরকম দেখেন, তেমনি মা রক্ষিণীর দরবারে যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আসছেন, তাদের ঢেউ আছড়ে পড়ছে। তাদের মধ্যে কেউ শুধু টাকা করার জন্য আসছে তা নয়, কেউ বলছেন জানেন আমার প্রিয়জন আমাকে ছেড়ে চলে গেছে, কেউ বলছেন আমার দাম্পত্য জীবনে আমরা আগের লাইফটিতেই পেলাম টেলিফোন যে স্বামীর সাথে বা স্ত্রীর সাথে মারাত্মক বিবাদ হচ্ছে, শুধুমাত্র একটা ছাদের তলায় রয়েছেন। আবার কেউ আসছেন শিক্ষায় অসাফল্য, বাবা মা এসে বলছেন যে আমার ছেলেটা যদি একটু পাশ করে। সেই ভাবনার থেকেই তারা ছুটে এসেছেন মা রক্ষিণীর দরবারে। কোথাও দেখা যাচ্ছে যে তার ব্যবসায় অসাফল্য, বারবার চেষ্টা করছেন কিন্তু কিছুতেই সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না। আবার দেখা যায় দিব্য আছেন কিন্তু বাড়িটি ভাড়া দিয়েছেন একটি তলা, তার সাথে সারাক্ষণ কোন্দল। এই ভাড়াটিয়ার সাথে যে কোন্দল তাকে কিছুতেই তার পরিবারে, তার গৃহে, তার বাস্তুতে শান্তি আনতে দিচ্ছে না। তাহলে এই যে বিভিন্ন ধরনের অসুবিধা মানুষের জীবনে চলার পথে, এখানে কোনটার ক্ষেত্রে কি ধরনের প্রয়োগ হওয়া উচিত? খণ্ডন ক্রিয়াতে বারবার খণ্ডন ক্রিয়ার কথা বলেন মহারাজ। প্রয়োগ করলে সে সত্যি সত্যি আরেকবার নতুন করে পুনরুত্থিত হবে, সে আবার সাফল্য দেখতে পাবে। সেই ভাবনা নিয়েই কিন্তু তার এই মানুষের জন্য পথ চলা, মানুষের প্রয়োজন এবং কল্যাণ সাধন করা। এই সাধন করতে করতে সাধক স্তরে পৌঁছে তিনি কি বলছেন সেইটাই শোনার জন্য কিন্তু মানুষ উন্মুখ হয়ে থাকেন আমাদের সৃষ্টি টেলিভিশনে কিংবা সৃষ্টি প্লাসের অনুষ্ঠান দেখার জন্য। আজ তেমনই আবার একটি অনুষ্ঠান, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে শ্রী অশোক মহারাজ রয়েছেন সঙ্গে, রয়েছে আমাদের টেলিফোন খোলা, আপনারা ফোন করতে পারেন। সামনে মহাযোগ মহাতিথির কথা বারবার বলে এসেছি, সামনেই শিবরাত্রি পুজো, সঙ্গে অমাবস্যা যুক্ত হয়েছে, আর তার সাথে যুক্ত হয়েছে এক আশ্চর্য সূর্যগ্রহণের তিথি। এই সূর্যগ্রহণকে সঙ্গে করে আর দুটি যে তিথির পরিক্রমা আমরা করতে চলেছি, সেটি একটি বিরল অভিজ্ঞতা, একটি বিরল যোগ, এবং সেই বিরলতম যোগে যদি আপনি আপনার ক্রিয়াটি সম্পাদিত করেন মা রক্ষিণীর কাছে এসে, তাহলে আপনার জীবনেও যে সুখটি, যে আনন্দটি বিরল হয়ে গিয়েছে তাকে আবার আপনি ফিরে পাবেন। আমরা 100% গ্যারান্টি দিতে পারি। আর যিনি দিয়ে থাকেন তার কাজের মধ্যে দিয়ে তিনিই আপনাদের মুখোমুখি। আপনাদের সকলকে নমস্কার, নমস্কার এবং স্বাগত শ্রী অশোক মহারাজ আপনাকে। নমস্কার। ব্ল্যাক ম্যাজিক যে বিষয়টা নিয়ে বারংবার আলোচনা করে, যে ব্ল্যাক ম্যাজিক তোমার জীবনকে কি পরিবর্তন করছে, তার বলার দরকার লাগে না। তার কারণ যেখানে মানুষ কোনো সাফল্য পাচ্ছে না, সেখানে ব্ল্যাক ম্যাজিক তাকে সেই সাফল্য এনে দিচ্ছে। হ্যাঁ মহারাজ নমস্কার। আপনি সফল আমাদের এই অনুষ্ঠানে পৌঁছবার জন্য। বলছি যে আমি আমার স্বামীর জন্য জিজ্ঞেস করছিলাম যে স্বামীর বাস হচ্ছে 1979 তেসরা মার্চ, 30শে মার্চ। কত? 30শে মার্চ 1979। তেসরা মার্চ এক্ষুনি 3রা মার্চ বলেছিলেন। ঠিক না, 30শে মার্চ। হ্যাঁ, 30শে মার্চ 1989। হ্যাঁ হ্যাঁ। সময়? 79। ও 79, 79। হ্যাঁ, সময়? হ্যাঁ, সময়, জন্ম সময়টা? জন্মের সময়টা হচ্ছে 12টা 45। আপনি সব কটাই পরে পরে বলছেন কেন?
12:45 বেলায়। হ্যাঁ 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 হ্যাঁ। আর জন্মস্থান? জন্মস্থান হাওড়া। হাওড়া। জন্মবার হচ্ছে শুক্রবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মেষ রাশি, কর্কট লগ্ন, ভরণী নক্ষত্রের তৃতীয়ার শুক্লপক্ষ তিথিতে তোমার হাজবেন্ডের জন্ম হয়েছিল। তার গণ হচ্ছে নরগণ। রবিবার এবং কার্তিক মাস তোমার হাজবেন্ডের জন্য কমজোর সময়। এখানে একটি জায়গায় আমি দেখতে পাচ্ছি শুক্র কেতুর সঙ্গে ঘাতকে বসে আছে। তো সবার আগে তোমাকে একটু সাবধান করব, তোমাদের সম্পর্কের মধ্যে বহিরাগত মানুষের অনুপ্রবেশে সম্পর্ক খারাপ হবেই হবে, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা। শনি রাহুর সঙ্গে, তাই কাজের মধ্যে যতটা গতি আসার বা থাকার ততটা থাকে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার ক্যারিয়ার সম্পদ নিয়ে সমস্যার মধ্যে পড়ে রয়েছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অল্পতে সেই মানুষটা খুব মাথা গরম করে ফেলছে বর্তমানে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবং ঘরের মধ্যে মাঝে মধ্যেই অশান্তি বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ বাবা। আর সেই অশান্তির জন্যই তোমার দুশ্চিন্তা বৃদ্ধি পাচ্ছে যে হবেটা কি আদতে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। অনেক বুঝিয়ে অনেক কিছু করেও সমস্যার সমাধান এখনো পর্যন্ত হয়নি, তাই তো? না 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 বাবা, তা ঠিক বলছেন একদম। এবার বলো কি জানতে চাও? আমি আমার স্বামীর ব্যাপারে, কাজ বাজের ব্যাপারে জানতে চাচ্ছি, যে ওর বাড়ি ঘর দর এগুলো করতে পারবে নাকি? আমরা ভাড়া থাকি, খুব কষ্টের মধ্যে থাকি। বাবু এখানে হবে না সেটা নয়, ওই অর্থই আসছে না একদম, হ্যাঁ। কোনো আর টাকা আসলেও রাখতে পারছে না কিছুতেই। সেটাই বললাম, হবে না এটা নয়, কিন্তু হওয়ার জায়গায় বড় বাধা। তার কারণ পূর্ণ কাল সর্প যোগ, বিষ গ্রহণ যোগ, ঘাতক যোগ, অর্থনাশ যোগ তৈরি হয়ে রয়েছে। এই যোগগুলোর যদি প্রতিকার করিয়ে নেওয়া যায় তাহলে অবশ্যই সেই মানুষের জীবনে সাফল্য আসবে। তার কারণ পূর্ণ কাল সর্প যোগ মানে হচ্ছে গ্রহ ভালো থাকলেও তার সুপ্রভাব কখনোই পূর্ণ মাত্রায় পাওয়া যায় না। আর যখন কোনো সুপ্রভাব পূর্ণ মাত্রায় পাওয়া যায় না, তখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে সাফল্য সময় মতন আসে না। হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে আছেন? নমস্কার। আমি সঞ্জয় সিংহরা বলছি সালকিয়া থেকে। বলুন। আমি একটু আমার সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 7ই অক্টোবর 7ই অক্টোবর 1971। 71। জন্ম সময়? সময় হচ্ছে রাত 11:55। 11:55। জন্মস্থান কলকাতা? হুম। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে হাওড়া, সালকিয়া। হ্যাঁ। যখন কলকাতা বললে তখন তারপরে আবার হাওড়া সালকিয়া। জন্মবার হচ্ছে বৃহস্পতিবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বৃষ রাশি, কর্কট লগ্ন, কৃত্তিকা নক্ষত্রের চতুর্থের কৃষ্ণপক্ষ তিথিতে তোমার জন্ম হয়েছিল। গণ হচ্ছে দেবারি গণ, অর্থাৎ রাক্ষস গণ। শনিবার এবং অগ্রহায়ণ মাস তোমার জন্য কমজোর সময়। এখানে একটি জায়গায় দেখো, মঙ্গল রাহুর সঙ্গে মাঙ্গলিক যোগে বসে আছে। মঙ্গল পাওনা কারক গ্রহ, সে রাহুর সঙ্গে গ্রহণ যোগে বসে আছে এবং মাঙ্গলিক যোগে। তাই সব সময় তোমার পাওনার ক্ষেত্রে কিছু না কিছু বাধা পড়েই, তাই তো? হ্যাঁ, হচ্ছে স্যার। এবং যতটা পাওয়ার কখনোই পূর্ণ মাত্রায় সেটা পাও না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। মনের ইচ্ছে পূর্ণের ক্ষেত্রে প্রত্যেকটি সময় বাধা পড়েছে, তাই তো? হ্যাঁ, একদম ঠিক। স্থায়ীভাবে কোনো জায়গায় কর্ম করতে পারোনি বা পারো না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যা করতে হয়েছে সব আটকে যাচ্ছে। এবং সম্পর্কের জায়গার মধ্যে কোথায় যেন একটা অশান্তি সৃষ্টি হয়ে যায় মাঝে মধ্যে, তাই তো? হুম হুম হুম, একদম ঠিক। এবং প্রত্যেকটি কর্মের সাফল্যই অনেক দেরিতে দেরিতে আসে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যতখানি খাটি ততখানি পাই। এবং যেটাই বলতে চাইছিলাম যে যতখানি খাটো ততটা সাফল্য তোমার জীবনে আসে না। কি জানতে চাইছো বলো? ওই কেরিয়ার সমেত, মানে কেরিয়ার সমেত? আমি তাহলে যাবো হাওড়ায় আপনার জাগৃতি। কেরিয়ার এখানে যা আমি দেখতে পাচ্ছি, দেখো এখানে বাধা তুমি নিজেই জানো।
এবং সেই বাধা কিরকম আসছে সেটাও বুঝতে পারছো, যে প্রচুর খাটছো সেভাবে রেজাল্ট বেরোচ্ছে না, হঠাৎ হঠাৎ কাজগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মাথাটাকে ঠিক ধরে রাখতে পারছো না। তো এই জায়গাগুলো মানে হচ্ছে গ্রহগত কিছু বাধা হয়ে রয়েছে। এই গ্রহগত অবস্থানগুলোর প্রতিকার দরকার। তার মধ্যে আমি আবার দেখতে পাচ্ছি কাল সর্পের মধ্যে মাঙ্গলিকে অঙ্গাত্মক, মানে শত্রু তন্ত্র দিয়ে ক্ষতি করার জায়গা তৈরি হয়ে রয়েছে। তাই খুব সাবধান, যদি এর প্রতিকার না থাকে তাহলে কিন্তু প্রত্যেকটি মুহূর্তেই বাধার সম্মুখীন হতে হবে, ক্যারিয়ারকে পূর্ণ মাত্রায় ডেভেলপ করা যাবে না। আপনি একটু আগে বলছিলেন যে বন্ধু ফোন করেছিলেন যে হাওড়ার জাগৃতির অবস্থান নিশ্চয়ই মানুষ জানেন। এটি শুক্লা মোটর ট্রেনিং স্কুলের পাশে এবং হাওড়া শরৎ সদন হলের বিপরীতে। যারা আসতে চাইছেন ব্যারাকপুরের দিকে তারা পাচ্ছেন তাকে 15 নম্বর বেঙ্গিট, লালকুঠি আমরা ক্লাবের দ্বিতলে। মেদিনীপুরের শতাব্দী লজে মহারাজকে পাচ্ছেন মানুষ নিয়মিতভাবে বাই অ্যাপয়েন্টমেন্ট, এটি রেলওয়ে স্টেশনের সন্নিকটে। আমরা আসি হাজরার মহাকাশ চেম্বারে। এটি দক্ষিণ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের মানুষদের জন্য, এবং দমদম এয়ারপোর্ট মা রক্ষিণী যেখানে আসীন আছেন 2.5 নম্বর গেট, পুলিনপল্লী। আপনারা বিভিন্ন সময় যেরকম বিভিন্ন জায়গায় মহারাজকে পাচ্ছেন, তেমনি নিয়মিত তাকে পাচ্ছেন মানুষ শিলিগুড়ি এবং তারাপীঠে। মহাতিথি মহাযোগের কথা একটু আগে বলেছি, আবার সেই আলোচনায় আসব। তার আগে কেউ এসেছেন আমাদের মধ্যে টেলিফোনের ভেতরে। নমস্কার। নমস্কার, আমি মহারাজের সাথে কথা বলতে চাই একটু। হ্যাঁ, একটু না, আপনি পুরোটাই বলুন। আপনি জন্ম তারিখ, সময়টা বলুন, নামটা বলুন। 9 নভেম্বর 1997, 9 নভেম্বর 1997। সময় ভোর 5টা AM। ভোর 5টা AM। বেশ। জন্মস্থান? 9 নভেম্বর। কিন্তু জন্মস্থান কর্মস্থান এই নদিয়া কৃষ্ণনগরে। নদিয়া। জানলা দিয়ে তাকিয়ে বললেন নাকি? নদিয়ার কৃষ্ণনগর। হ্যাঁ, সঙ্গে জন্মবার হচ্ছে রবিবার, তাই তো? হ্যাঁ মহারাজ ঠিক বলেছেন। কুম্ভ রাশি, তুলা লগ্ন, শতভিষা নক্ষত্রে, নবমীর শুক্লপক্ষ তিথিতে তোমার জন্ম হয়েছিল। গণ হচ্ছে রাক্ষসগণ। বৃহস্পতিবার এবং চৈত্র মাস তোমার জন্য কমজোর সময়। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেখানে অনুসারে যে তোমার ক্যারিয়ারের ক্ষেত্রে, ক্যারিয়ার ডেভেলপ করার ক্ষেত্রে খুব বাধা চলে আসছে, তাই তো? হ্যাঁ মহারাজ ঠিক বলেছেন। বর্তমানে বুধের সঙ্গে শনি যেভাবে বসে রয়েছে বা যেভাবে প্রভাব ফেলছে বুধের ওপর, সেই অনুসারে বুদ্ধি ঠিক কাজ করছে না, ডিসিশন ঠিকভাবে নিতে পারছো না, তাই তো? ঠিকই বলেছেন। কোনো কিছু ডিসিশন নিতে গিয়ে বারংবার পিছু পা হয়ে যেতে হচ্ছে, কোনো কাজ করতে গিয়ে শুরু করেই বাধা পড়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ ঠিকই বলেছেন। খুব কাছের মানুষের সঙ্গে কিন্তু তোমার সম্পর্ক বিচ্ছেদের যোগ বর্তমান অবস্থায় দেখতে পাচ্ছি, বুঝেছো? খুব সাবধান থাকবে। কাছের মানুষের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ দেখতে পাচ্ছি। মন প্রচন্ড ভাবে চঞ্চল থাকছে, কিছুতেই মনকে কোনো কাজে বসাতে পারছো না, তাই তো? হ্যাঁ ঠিক বলেছেন। কি জানতে চাইছো বলো? বলছি তো আমার কেরিয়ার সম্বন্ধে একটু বলবেন? কি ক্যারিয়ার জানতে চাও বলো? বলছি আমার কি সরকারি চাকরির যোগ আছে নাকি বাবা? সরকারি চাকরির যোগ আছে নাকি, তাই তো? এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, মঙ্গলের অবস্থান, মঙ্গল শুক্রের সঙ্গে বৃহস্পতির ঘরে বসে রয়েছে। সেমত অবস্থায় যদি এই কাল সর্প যোগের প্রভাবকে ভঙ্গ করা যায় তাহলে তোমার সরকারি চাকরির যোগ নয়, বাট চাকরি ভালো হওয়ার যোগ আছে, বুঝেছো? সরকারি চাকরি নয়, বাট চাকরি ভালো রকম হওয়ার যোগ তোমার আছে। মানুষ এই ধরনের পরিস্থিতিতেই কিন্তু আমাদের অনুষ্ঠান দেখেন বা টেলিফোন করেন, কিন্তু টেলিফোন করাটাই শেষ কথা নয়। আরেকবার মনে করিয়ে দেব যে মা রক্ষিণীর দরবারে কিন্তু আসতে হবে মহারাজের যে কোনো চেম্বারে। সেখানে যদি আসেন, যোগাযোগ করেন, তাহলে তিনি আরও পুঙ্খানুপুঙ্খ বিচার করে আপনার ডিটেইলড একটি অ্যানালিসিস দেবেন, এবং সেই অ্যানালিসিসের উপর ভিত্তি করে আপনার প্রতিকার স্বরূপ কী ধরনের খণ্ডন ক্রিয়ায় প্রবেশ করতে হবে সেটাও তিনি বলে দেন। সেই জায়গা থেকে যারা আসতে চাইছেন 9831734253 এবং 9903444493 এই নম্বরে ফোন করে সরাসরি যোগাযোগ করতে পারেন। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি আমি আমার ব্যাপারে
হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 7/1/1991। 7/1/91। হ্যাঁ, সময়? আমি সময়টা আমার ঠিক জানা নেই, আমি এটা বলতে পারবো না। আর জন্মস্থান কোথায় ছিল? রানাঘাট। রানাঘাট না, সেটা ইছাপুরের ছিল, আমি সেটা চেক করছিলাম। রানাঘাট। আজকাল নাম না জানা ঠিকানাহীন মানুষেরা ফোন করছেন। জন্মবার হচ্ছে সোমবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সোমবার। কন্যা রাশি, হস্তা লগ্নের সপ্তমীর কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম। গণ হচ্ছে দেবগণ। শনিবার এবং ভাদ্র মাস তোমার জন্য কমজোর সময়। মনের ভিতর বড় আকাঙ্ক্ষা রয়েছে, মানে কোনো জিনিস পূরণ হয়ে গেলে সেই আকাঙ্ক্ষা আরো বেশি বেড়ে যায়, তাই তো? লক্ষ্যটা অনেক দূর, তাই তো? হ্যাঁ এখানে আমি একটা জিনিস দেখছি মা, শুক্র শনি রাহু একসঙ্গে। দেখবে তোমার বন্ধুটা তৈরি হয়, তারপরে তার বাইরের কোনো মানুষ বা অন্য কোনো বন্ধু যখন তাদের মধ্যে আসে, তোমার সঙ্গে তার সম্পর্কটা বিচ্ছেদ হয়ে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ বৃহস্পতি কেতুর সঙ্গে যেভাবে গ্রহণযোগে রয়েছে, মাঝে মধ্যেই তোমাকে মানুষেরা ভুল বোঝে, তোমাকে ঠিক বুঝে উঠতে পারে না তুমি কি চাও, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। এবং এখানে আমি যেভাবে দেখছি, শনি যেভাবে দৃষ্টিপাত দিয়ে রয়েছে, তাতে মানসিকভাবে কিছুটা প্রশ্ন বা দুশ্চিন্তা তোমার মনের ভিতর রয়েছে, যেটার উত্তর এখনো খুঁজে উঠে পাওনি, বা যে সমস্যাটা রয়েছে সেটাকে এখনো পর্যন্ত সমাধান করে উঠতে পারোনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কি জানতে চাইছো বলো? আমি আমার একটু বিয়ের ব্যাপারে জানতে চাইছিলাম। বিয়ের ব্যাপারে শুক্র শনি রাহুমা প্রতিকার যদি না করা হয়, তাহলে তোমার বিবাহটা একটু দেরিতে হলেও বিবাহের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন, সংসারে নৈরাশ্যতা বৃদ্ধি এবং সম্পর্ক বিচ্ছেদ যোগ রয়েছে, বুঝেছো? হ্যাঁ এর প্রতিকার করিয়ে নিও, তা না হলে কিন্তু বিবাহিত জীবন তোমার সুখের নয়, বিবাহ বিচ্ছেদ যোগ রয়েছে। অনেক সময় বলা হয় যে পিশাচ চালান ক্রিয়া। এই পিশাচ চালান ক্রিয়া আমরা কেন বলে থাকি? মানুষকে কি অন্য কোনোভাবে মোটিভেট করার জন্য, নাকি সত্যি সত্যি এই পিশাচ চালান ক্রিয়া বলে কিছু আছে? আপনারা দেখেন অনেক সময় মহারাজ নিজের উরুর ওপর রেখে বলি প্রদান করছেন। আচ্ছা, আর কি কোনো জায়গা ছিল না যেখানে বলি প্রদানটা করা যেতে পারত? এই দেখুন, এই মুহূর্তেই আপনারা দেখছেন সেই অংশবিশেষ যজ্ঞের। এটার কারণ কি? এরও কি কোনো একটা মাহাত্ম্য আছে, প্রয়োজন আছে? অবশ্যই আছে। সেই ধরনের প্রয়োজন ভিত্তিক আপনার জীবনে যে ধরনের অসুবিধার উদ্রেক ঘটছে, তাকে কি করে এই পৈশাচিক চালান ক্রিয়ার ভেতর দিয়ে দূর করতে হয়, তারই অভিজ্ঞতায় জ্ঞানী, পারদর্শী, সমৃদ্ধ শ্রী অশোক মহারাজ আজ সকলের জন্য আমাদের টেলিভিশন চ্যানেলে। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার, বলুন। হ্যালো, শুনছি, বলুন। আমি শিখা মাইতি বলছি। হ্যাঁ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 8 ডিসেম্বর 1965। কত? 65? হ্যাঁ, হ্যাঁ, সময়? সময় হচ্ছে রাত্রি 11টা 10। 11টা 10। জন্মস্থান? জন্মস্থান কোলাঘাট। কোলাঘাট, মেদিনীপুর বলতে যাচ্ছি। জন্মবার হচ্ছে বুধবার, তাই তো? হ্যাঁ বৃষ রাশি, সিংহ লগ্ন, রোহিণী নক্ষত্রে প্রতিপদের কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম হয়েছিল। গণ হচ্ছে নরগণ। নরগণ। শনিবার এবং অগ্রহায়ণ মাস তোমার জন্য কমজোর সময়। কি মাস? শনিবার এবং অগ্রহায়ণ মাস, অঘ্রাণ যেটাকে আমরা বলে থাকি, হ্যাঁ? হ্যালো। অগ্রহায়ণ, অগ্রহায়ণ। হ্যাঁ, অগ্রহায়ণ মাস। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনার জন্য অশুভ মাস, সেইটা বলছেন মহারাজ। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, সেখানে আমাকে একটি জিনিস বলো তো, শরীরটা ঠিক সাথ দেয় না, বুকে কোনো ব্যথা বা শ্বাসকষ্ট বা বসে উঠলে মাথা ঘোরায়? হ্যাঁ, আমার তো রিসেন্টলি আমি এটা ফলো করছি যে আমার একটু শ্বাস মানে বুকে ব্যথা হয়। তাহলে রিসেন্টলি একটা জিনিস ফলো করো, বাড়িতে মাকড়সার জাল পড়ছে কিনা, বুঝেছো? হ্যাঁ, পড়ছে। তাকে পরিষ্কার করলো, কয়েকদিনের মধ্যে আবার সেটা রিটার্ন চলে আসছে, তাই তো? হ্যাঁ। ভালো কোনো তান্ত্রিকের সঙ্গে দেখা করো যদি নিজেকে সুস্থ রাখতে চাও।
তার কারণ শত্রু তোমার ওপর হানি ঘটিয়ে বসে আছে। আচ্ছা, আমি আরেকটা কথা জিজ্ঞেস করছি আপনাকে। বলো। এই সামনে কি আপনাদের ত্রিকোণ যোগ আছে একটা, তো হ্যাঁ। আপনার সঙ্গে আমি কিভাবে কন্টাক্ট করবো? আমি থাকি অনেক দূরে। আমার বাড়িতে নিজের যে গৃহমন্দির রয়েছে মা, সেখানে চলে আসো, বুঝেছো? আপনার বাড়িতে? হ্যাঁ, তার থেকে তুমি আরো ভালো পাবে যে মোবাইল নাম্বারগুলো রয়েছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ। মোবাইল নাম্বারগুলো লিখে নাও, ওখানে ফোন করো। তোমাকে এখনই ওরা বলে দেবে তুমি কিভাবে কোথায় আসবে, কোথায় আসলে আমার সঙ্গে সাক্ষাৎ হবে। তোমার এখানে যে সমস্যা রয়েছে মা, আমি কিন্তু অন্য কোনো কিছু বলিনি। যে জায়গা দেখেছি আমি তোমাকে সেই জায়গায় বলেছি যে এই জায়গায় এই ধরনের জিনিস হচ্ছে, তুমি কিন্তু না বলতে পারোনি, কারণ এটাই ব্ল্যাক ম্যাজিক। এটাই ব্ল্যাক ম্যাজিকের সেই সাধনা, যে সাধনা এই জিনিসকে বোঝা যায়, যে ভাইব্রেশনের মধ্যে দিয়ে এটা ফুটে ওঠে। এই ভাইব্রেশন বলতে গিয়ে মনে পড়লো যে আমি আমার চেম্বারে ইদানিং সব থেকে মজার বিষয় আমি দেখেছি যে আমার স্বামীর সম্পর্কে বলুন বলে বহু মানুষ এসছেন, কিন্তু আমার ভাইব্রেশন বলছে তাদের মধ্যে সম্পর্কের তিক্ততা বেড়েছে। আমি কিন্তু তাকে আবার বলেছি, দেখো তুমি স্বামীর সম্বন্ধে জানতে চাইছো ঠিকই, কিন্তু তোমার ভাইব্রেশন বলছে তোমাদের মধ্যে সম্পর্ক বিচ্ছেদের জায়গা তৈরি হচ্ছে, চলছে এখন তোমাদের মধ্যে সমস্যা, আর তুমি সেই সমস্যার সমাধানের জন্য এসছো। বলছে হ্যাঁ মহারাজ, এটাই সেটা। ভাইব্রেশন এমন একটি জিনিস ব্ল্যাক ম্যাজিকের, যেখানে তুমি তার র্যাডারের মধ্যে এলেই সে বুঝতে পারে যে এখানে কিছু একটা গোলযোগ সৃষ্টি হচ্ছে। যেরকম কিছুদিন আগে, দিন কয়েক আগেই আমি একটি অনুষ্ঠানে গেছিলাম, চিফ গেস্ট হিসেবে সেখানে গেছিলাম। সেখানে আমি যখন বক্তৃতা দিচ্ছিলাম, একজনের অনুপ্রবেশ ঘটে। ভাইব্রেশনে আমার মনে হচ্ছিল সেই মানুষটার উপর কেউ কুতন্ত্র ক্রিয়ার প্রয়োগ করেছে। তাকে আমি সেদিন বলতে পারিনি, কিন্তু তারপর সে যখন আমার কাছে আসে দেখানোর জন্য নিজেকে, তখন আমি তাকে বলি এরকম তোমার কিন্তু ঘটনা হয়ে রয়েছে, তোমার ওপর কুতন্ত্র ক্রিয়ার প্রয়োগ করেছে, তোমায় ক্ষতি করেছে। তখন তার ফ্যামিলির লোক বলে হ্যাঁ মহারাজ, অমুক এক ব্যক্তি আছেন, তিনি এই ধরনের ক্রিয়া করে চলেন। আমার মেয়ের যাতে ভালো না হয় বারংবার সেই দিকেই লক্ষ্য রাখে এবং তন্ত্রক্রিয়ার প্রয়োগ করে। ভাইব্রেশন এতটাই শক্তিশালী, ব্ল্যাক ম্যাজিকের শক্তি এতটাই, যেখানে ব্ল্যাক ম্যাজিক দিতে পারে তোমাকে সেই সাফল্য, ব্ল্যাক ম্যাজিক পৌঁছে যেতে পারে সমস্যার গোড়াটা কোথায়, আর সেই জায়গায় পৌঁছতে পারলে তার ওষুধও কিন্তু ব্ল্যাক ম্যাজিকের কাছেই আছে। যেখানে তোমার যত সমস্যাই হোক না কেন, সমাধান 100% রয়েছে। ব্ল্যাক ম্যাজিকে একমাত্র এতটাই সাহসিকতা দেখায় যেখানে উরুর ওপরে বলি প্রদান হয়, যেখানে পুতুলের ওপর কুতন্ত্র ক্রিয়ার প্রয়োগ হয়, যেখানে পুতুলের ওপর আকর্ষণ শক্তি প্রয়োগ করে ফিরিয়ে আনা হয়। এরকমই একটি ঘটনা আমার মনে পড়লো, দিন কয়েক আগে আমার চেম্বারে আমি ক্রিয়া করেছিলাম। আমার খুব কাছের এক নাথ সম্প্রদায়ের, পীর সম্প্রদায়ের এক সন্তান এসেছিল, ভক্ত এসেছিল। তো তার ঘরে একটি সমস্যা হচ্ছে এবং সেই সমস্যা নিয়ে, আর তার আরো এক যজমানের সমস্যা ছিল সেটা নিয়ে। তার স্ত্রী প্রত্যেকদিন রাত 12টায় অশান্তি শুরু করে দিতেন, রাত 2টো অবধি চলতো। আমি তার মোবাইলের ছবি দেখে তার ওপর ক্রিয়ার প্রয়োগ করি, যেহেতু খুব কাছের তাই এই শক্তি প্রয়োগ করতে হয়। সেই রাত থেকে কিন্তু তারপর আর সে কোনো কিছু করেনি, কোনো গালিগালাজ, কোনো চিৎকার, কোনো বাজে কথা বলেনি। এটাই হলো ব্ল্যাক ম্যাজিক, যেখানে সাফল্য 100%। ঘড়ি ধরে নয়, সময় ধরে কাজ নয়, সাফল্য যদি চাও তাহলে ব্ল্যাক ম্যাজিক তোমার জন্য আছে। শেষ করব এই কথা বলে যে তন্ত্র অদৃশ্য হলেও সত্যি, তাকেই যারা প্রয়োগে আনতে চাইছেন রইলেন শ্রী অশোক মহারাজ আপনাদের জন্য তা প্রয়োগ করার। আপনারা সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হবে এই বিশ্বাস নিয়ে। জয় মা রক্ষিণী। মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুক। জয় মা রক্ষিণী।